ধরনের মিটিং হোক, যেমন আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বক্তব্য রাখবেন। দেখতে পাচ্ছি ও আপনাদের কাছে আসতে পারলাম না, আমরা দুঃখিত। যত দূরেই থাকে আপনারা আছেন আমার হৃদয়ে। দিল ভরে একজন নেত্রী। বিশেষ ভূমিকা রেখেছে, সেই স্বপ্নের সাক্ষী আমরা। আজ আমি সেই এখন অনেকে আর আমাদের মাঝে নেই, বিরাট অবদান রাখে। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন সকলের হাতে মোবাইল, 4G সারা বাংলাদেশে চালু, সাপ্লাই বঙ্গবন্ধু 1 আমরা উৎক্ষেপণ করেছি। আজকে ইন্টারনেট ব্যবহার করে প্রায় 13 কোটি মানুষ। মোবাইল সিম, যা আমরা আওয়ামী লীগ সরকার এসে সকলের হাতে তুলে দিয়েছিলাম, মোবাইল ফোন 17 কোটি মানুষের দেশে। একই সাথে আমার মা, আমার 3 ভাই, অছোট্ট শিশু ভাই রাতে সব পরিবার পরিজন সব হারিয়েছিলাম। আমি আগে হারাতে এসেছিলাম। আমি যারা 15 আগস্টে শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, আপনার বার্তা কামনা করি। হঠাৎ একদিন জানলাম যে বাবা মা ভাই কেউ নেই, ঘর নেই, বাড়ি নেই। আমরা নিশ্চয়ই আশ্রয় পেয়েছিলাম ভারতে, এবং যে কদিন বেঁচে ছিল সেখানে আশ্রয় দিয়েছিল। এরপর 80 সালে আমি এসেছিলাম ঘুরে ঘুরে সংগঠন করা, জনমত সৃষ্টি করা। ব্রিটিশ পার্লামেন্টে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর ডেমোক্রেসি বাংলাদেশ আমরা করেছি। গণতন্ত্রের জন্য সংগ্রামে আপনাদের পাশে পেয়েছি। আবার 2007 সালে যখন আমাকে সেই সময়কার তত্ত্বাবধায়ক সরকার দেশে ফিরতে দেবে না, মার্ডার কেস দিয়ে ওয়ারেন্ট ইস্যু করেছে, যখন আমি যেতে চেয়েছি তখন যেতে দেবে না। আমেরিকা থেকে লন্ডন চলে এসেছিলাম জোর করে, লন্ডন থেকে আমাকে প্লেনে উঠতে দেয়। তারপরে একরকম যুদ্ধ করেই বলতে গেলে আমি যখন যাই ফিরে, আমার সাথে সেই আমেরিকা, ইউরোপ, লন্ডন, দুবাই, বিভিন্ন জায়গা থেকে গিয়েছিলেন। আমাকে একা ছাড়েন নাই, আমার সাথে সবাই যান। এর মধ্যে তো অনেকে গ্রেপ্তারও হয় সেখানে গিয়ে। যা হোক, এই যে আপনাদের আত্মত্যাগ দেশের জন্য, এটা আমরা সবসময় স্মরণ করি। বঞ্চিতই থেকে গেছে। 75 পর 81 সালে আমার বর্তমানে আমাকে যখন দলের সভাপতি নির্বাচিত করল, আমি দেশে ফিরে গেলাম। কোন দেশে? যেখানে আমার বাবা মা ভাইদের হত্যা করা হয়েছে, সেই খুনিদের বিচার হবে, ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তাদের শাস্তি দেয়নি, তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে। আমার অধিকার ছিল না বাবা মা ভাইয়ের হত্যার বিচার পায়। আমি মামলা করতে গেছি, মামলা নেয়নি, কারণ খুনিদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল। জিয়াউর রহমান সেই দায় মুক্তি দিয়ে তাদের পুরস্কৃত করেছিল তার কারণ এই হত্যাকাণ্ডের সঙ্গে খুনি প্রস্তাবের সাথে জিয়াও জড়িত ছিল। সেই একই সাথে যারা যুদ্ধ অপরাধ, মা বোনদেরকে ধরে নিয়ে পাকিস্তানি মেন্টালের কাছে তুলে দিয়েছে, দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার করেছে। ক্যাম্পে কাপড়টা পর্যন্ত করতে দেয়নি, আত্মহত্যা করেছে সেই জন্য। এইভাবে নির্যাতিত হচ্ছে মা বোন, তাদের দিকে অত্যাচার করছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে। ওই পাকিস্তানি হানাদার বাহিনীকে রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। সেই সমস্ত যুদ্ধ অপরাধী যাদের বিচার শুরু করেছে, অনেকের সাথে ব্যর্থ ছিল, তাদেরকে জিয়াউর রহমান মুক্তি দিয়ে ক্ষমতায় বসিয়েছে। আপনারা এবার চিন্তা করেন যে আমি সেই দেশে ফিরলাম যেখানে অপরাধীরা, জাতির খুনিরা, তারা ক্ষমতায়। দয়ায় চলবে, নিজের প্রাণ দাঁড়াবেন না, মর্যাদা নিয়ে বাঁচতে পারবেন না। আমি জিজ্ঞেস করেছিলাম
তখন সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী, তিনিও ছিলেন এক সময়, তিনি বিরোধী দলে, তখন খালেদা জিয়া বিরোধী দলের চেয়ারে বসা করে দিল। খাদ্য সংরক্ষণ কোনো ভালো না। তাহলে জিজ্ঞেস করলাম, আমরা কি সারাদিন ভিক্ষা চেয়ে চলবো? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। তাই যখন তিনি একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলেন, তখন বাংলাদেশের কি অবস্থা? শোষণ, বঞ্চনা, তার উপর মুক্তিযুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে একটা টাকা রিজার্ভ নাই, গার্জে নোট নাই, গোলায় খাদ্য নাই, শূন্য হাতে তিনি যাত্রা শুরু করেছিলেন। রাস্তাঘাট, পুল, বীজ সবই ধ্বংস করতে। কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন অনেক সাংবাদিক বঙ্গবন্ধু শেখ মুজিবকে জিজ্ঞেস করেছিল, আপনার তো কিছুই না, আপনি কি দিয়ে দেশ চালাবেন? তিনি বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, যেটা আমাদের সংগ্রামের অংশ। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান দিয়ে মানুষকে তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন করেছিলাম আমরা আওয়ামী লীগ। এবং ভোটের যে সংস্কারগুলি, নির্বাচনী প্রক্রিয়ার সংস্কারগুলি করা, সেই নির্বাচনী আইন আমরা করেছি। আমাদের নির্বাচন কমিশন গঠন করার আইন আমরা করে দিয়েছি। ছবি সহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স সবই আমরা করে দিয়েছি। এবং ন্যাশনাল আইডি কার্ড আমরা দিচ্ছি। এবং লন্ডনে এবং প্রবাসীও বায়োমেট্রিক আইডি কার্ডের ব্যবস্থা হয়, সেটাও আমরা আমাদের টিম তৈরি করে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গাতে যাতে আপনাদের কষ্ট না হয়। এর বাইরেও ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে আগে আইডি কার্ডও চাইতো, এখন সেটা না। প্রবাসী যারা আছে, শুধু আমরা এখানে না, সারা বিশ্বব্যাপী আমাদের যারা প্রবাসী, তার পাসপোর্ট দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবে। আগে টাকা পাঠাতে গেলে অনেক ঝামেলা ছিল, অনেক ফর্ম ফিল আপ করতে হতো, এম্বাসি বা হাইকমিশন পারমিশন নেওয়া লাগতো। সে সমস্ত সব আমরা তুলে দিয়ে খুব সহজভাবে রেমিটেন্স যাতে পাঠাতে পারে সেই ব্যবস্থা করেছি। এমনকি আমরা 2.5% করে, মানে সেখানে 2.5 টাকা করে আমরা বিশেষ প্রণোদনা দিচ্ছি, যাতে রেমিটেন্স সবাই মানে ব্যাংকের মাধ্যমে পাঠায়। কারণ হুন্ডির মাধ্যমে পাঠালে টাকাগুলি অনেক সময় নষ্ট হয়, যার কাছে পাঠাবেন সব জায়গায় খরচ করে। ব্যাংকের মাধ্যমে গেলে যেটা সুবিধা হয় যে ব্যাংকে থাকবে, এখন অনলাইনে আপনি আপনার টাকা পয়সা লেনদেন করতে পারেন, সমস্যা হয় না। পরিবারের যতটুকু লাগবে ততটুকু খরচ করবে, বাকিটা আপনার জন্য সেখানে জমা হবে। সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা করে দিয়েছি। অনলাইনে ব্যাংকিং ব্যবস্থাও এখন বাংলাদেশে চালু হয়ে গেছে। আপনার নিজস্ব পে কার্ডও করে দিচ্ছেন, এখন অন্যের উপর নির্ভরশীল না। আমাদের টাকা আমাদের পে কার্ড আলাদাভাবে করা, যার ফলে এখন সকলের পক্ষেই মানে ক্যাশলেস ট্রানজ্যাকশনের ব্যবস্থা আমরা সেই পথে যাচ্ছি। এভাবে আমরা বাংলাদেশকে একটা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাংলাদেশ হিসেবেই গড়ে তুলেছি। আমরা 2096 সালে সরকার গঠন করি, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। মাথা পিছু আয় খুবই সামান্য, রিজার্ভ মাত্র $2.5 মিলিয়ন, মানে মানুষের দারিদ্রের হার প্রায় 41-এর উপরে। একটা বেলা ভাত আর নুন ভাত জুটত না মানুষের, এইরকম দুরবস্থা ছিল। সহ বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষ প্রতিনিয়ত লেগেই থাকত। আমরা কৃষিতে গবেষণার উপর গুরুত্ব দিই, স্পেশাল ফান্ড দিই, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি। প্রথম যখন স্বয়ংসম্পূর্ণ করলাম, পার্লামেন্টে যেদিন ঘোষণা দিলাম, আপনার সঙ্গে অবাক হবেন, সেই দিন বিএনপি যখন বিরোধী দলে, তারা বলল দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, বিদেশ থেকে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। যেমন ভূমি ব্যবস্থাপনা পুরো ডিজিটাল
ডিজিটালাইজ ভূমি ব্যবস্থাপনা আমরা করে দিচ্ছি। আপনার প্রকাশের থেকেও আপনাদের যদি তোমার অসুবিধা হয়, এখন আর সেটা হবে না। সব কিছুর মাইন্ডটা একেবারে ডিজিটালাইজ থাকবে। আপনি এখানে বসেই আপনার খাজনা ট্যাক্স যা কিছু অনলাইনে দিতে পারবেন, সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। মানে অন্তত চলার মতো করে দিচ্ছি। আগে যেমন হাতে নিয়ে পাঠানো দিত, সেটা লাগে না। আর তাছাড়া রিক্সা ভ্যান গাড়ি তো আছেই, সবাই যেতে পারে। সেইভাবে প্রত্যেকটা যোগাযোগ ব্যবস্থা উন্নতি করেছি। প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়ে পাশে আরো দুটো যাতে স্লো লোকাল লোক যেতে পারে সেই রাস্তার ব্যবস্থা, একেবারে আধুনিক রাস্তার ব্যবস্থা করে দিয়েছি। সেইভাবে একটা সরাসরি যেতে পারবে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। ঠিক এইভাবে সারা বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার একটা আলাদা উন্নতি আমরা করতে পেরেছি, যা আঞ্চলিক, তারপরে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম পর্যায় পর্যন্ত। পুষ্টা দাও টাইম ভাই। এবং সিলেটের রেল যোগাযোগের উন্নতি, সেটাও আমরা করি। সাজাপ্রাপ্ত খালেদা জিয়া, যা বয়স্ক মানুষ, তার বড় বোন, ভাই সব এসে কান্নাকাটি, সে সাজাপ্রাপ্ত আসামির কান্নাকাটি, তার বোনের কান্নাকাটিতে সত্যি কথা বলতে কি, হ্যাঁ, আমি তাকে তার সাজাটা স্থগিত করে তাকে বাসায় থাকার মতো ব্যবস্থা করে দিয়েছি। একটু এক্সিকিউটিভ অথরিটি আমার আছে ছিল, একা একা ভোগ করবে কেন? আপনার নামে যদি কিছু টাকা জনগণের হাতে পৌঁছায়, আমি বাধা দিচ্ছি না, বাধা দেবো না। ইলেকশনের সময় চেষ্টা করে বা মানুষের গায়ে হাত দেয়। আসসালামু আলাইকুম। লাস্টে দিয়ে একটা ওতা কইম আপনার লগে সব কিছু শেয়ার করছি। শেখ হাসিনার সরকার বারবার দরকার। আপনারা জানেন আমরা আওয়ামী লীগ গভর্নমেন্টে কত কাজ করছে, মানুষ কত উন্নয়ন করছে। আমি সবরে অনুরোধ করবো বাংলাদেশের যারা আসুন আগামীতে যেটাও আমরা নৌকা পথগুলি বা তারা আমরা জয়যুক্ত করতাম। ইনশাআল্লাহ আমরা গভর্নমেন্ট যদি আবার বাংলাদেশের অনেক কাজ হইব। আমরা যতগুলো কাজ বাকি রয়েছে সবগুলো ইনশাআল্লাহ আমরা এই আওয়ামী লীগ গভর্নমেন্টেই কাজ করার লাগে কাজ করব, কাজ করে ইনশাল্লাহ ভবিষ্যতে করিয়া যাইব। আমরা যতগুলো কাজ বাকি রয়েছে এবং আপনারা জানেন আজকে রাজ্যনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই আজকে ডিক্লিয়ার দিয়েছেন আমরা সিলেটর 6 লাইনের আমরা যে 6 লাইন তাই এটা ইনশাল্লাহ অতি সত্তর আমরা কাজ শেষ হইব। সব বালাতা হৌকা আমরা জননেত্রী শেখ হাসিনার লাগে দোয়া করবা আর ইনশাল্লাহ আমার লাগে দোয়া করবা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। অসংখ্য ধন্যবাদ। হাজার হাজার লোক আজকের এই সভায় উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সম্বর্ধনা জানানোর জন্য। আজকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ভোটাধিকার এবং পাসপোর্ট, পার্ট অফ অ্যাটর্নি সহ অন্যান্য সুযোগ সুবিধা উনি দিয়েছেন। সেজন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্যের আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এখানে হাজার হাজার লোক এই হলে সমবেত হয়েছে। আরও হাজার খানেকের লোক বাইরে অপেক্ষমান আছে হলে ঢোকার জন্য। আমরা চাচ্ছি সবাইকে নিয়ে একটি সুন্দর ফ্রুটফুল আগামী নির্বাচনে আমাদের নেত্রীর কী করবেন দেশের জন্য সেটা সামনে রেখে আমরা একটা সুন্দর মিটিং পাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট গণসম্বর্ধনা আমার মনে হয় এটাই আগামী নির্বাচনের আগে বাংলাদেশের বাইরে জননেত্রীর, বিশেষ করে ইউরোপের জননেত্রী শেখ হাসিনার শেষ জনসভা। আমরা সবাই এটা অ্যারেঞ্জ করেছি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগঠন, অঙ্গ সংগঠন সবাই যোগ দিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমাদের নেতাকর্মীরা। সবার একই আশা, জননেত্রী শেখ হাসিনাকে আবার ভোট দিয়ে নির্বাচিত করে দেশকে উন্নয়নশীল দেশ থেকে আরও উন্নয়নে নিয়ে যাবেন, এই আশা, এই ভরসা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আজকে
আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আজকে আমাদের মঞ্চে প্রধানমন্ত্রী হিসেবে আসবেন। আজকে আমাদের এখানে প্রবাসী বাঙালি যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং মহানগর যুবলীগ সহ অন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই এখানে এসেছেন এবং প্রথমে ধন্যবাদ জানাই সিলেটি অনলাইন টিভিকে আজকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য ধন্যবাদ সিলেটি অনলাইন এবং আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের উপকার ডিজিটাল বাংলাদেশের উপকার যিনি আজকে বাংলাদেশকে একটি অধ্যায়ের দেশে নিয়ে পৌঁছেছেন। আমাদের প্রিয় নেত্রী দীর্ঘায়ু কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের নেত্রী আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। আমরা সকাল থেকে নেত্রীর জন্য অপেক্ষা করছি। আজকে আমাদের খুবই খুশির দিন। আমরা অনেকদিন পরে আমাদের নেত্রীকে আমাদের যুক্তরাজ্য মাটিতে দেখতে পাবো এবং নির্বাচনের আগে এটা গুরুত্বপূর্ণ ছিল। সর্বোপরি শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসছেন এখানে। শুরুতেই আমি আজকে জাতীয় সঙ্গীত গাইব, খুবই ভালো লাগছে। আর সবাই আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য প্রার্থনা করবেন যেন যেভাবে উনি দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন সেভাবেই যেন করে যেতে পারেন। আর সেটার জন্য সবার সাহায্য সহযোগিতা প্রয়োজন। থ্যাংক ইউ। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, দিন তোমার আকাশ তোমার বাতাস, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ফাগুনে তোর আমের মনে প্রাণে পাগল করে মরি, হায় হায় রে ও মা, ফাগুনে তোর আমের মনে প্রাণে পাগল করে প্রাণে তোর মোরা খেতে কি দেখেছি, আমি দেখেছি মধুর আসে সোনার বাংলা, তোমায় ভালোবাসি। পাখি ছায়া গো স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায় এসো বটের মূলে নদীর কূলে কূলে, এর বাণী